খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। বরাক উপত্যকার উন্নয়নের স্বার্থে রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী কতটা তদ্বির তারই জলজন্ত প্রমাণ উনার ক্যাবিনেট মন্ত্রীর সফর ঘন ঘন শ্রীভূমি জেলায়। রাজ্যের খাদ্য ও সামরিক সরবরাহ খনিজজাত তথা বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় শ্রীভূমি শহরের আজ শ্রীভূমি সফরে এলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রণজ পেগু। হাইলাকান্দি সফর শেষ করে মন্ত্রী শ্রীভূমিতে পা রেখে জেলা আয়ুক্তের কার্যালয়ে ছুটে আসেন। জেলা আয়ুক্ত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক, শিক্ষা বিভাগীয় আধিকারিক সহ বিভাগীয় অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা করেন। শিক্ষা কেন্দ্ৰত যথেষ্ট পৰিৱৰ্তন আহিছে আৰু সেই পৰিৱৰ্তনটো শ্ৰীভূমি জিলাতো দেখা পাইছে। আৰু মূলত গুণোৎসৱ শিক্ষা সেতু এপটোৰ ব্যৱহাৰ, আমাৰ যিখিনি আন্তঃগাঁথনি আঁচনি ৰূপায়ণ কৰি থকা হৈছে, মিড ডে মিল ইত্যাদি সম্পৰ্কে মই শিক্ষা বিষয়াসকলৰ লগত পৰ্যালোচনা কৰোঁ। স্যার, দেখা গৈছে শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্টৰ বা গোটেই অসমত এতিয়ালৈকে সেইটো আপোনাৰ প্ৰাইভেট যিটো স্কুল আছে সেইটো ট্ৰেণ্ড যিটো আছে সেইটো ভাঙিবলৈ কিমান সক্ষম হৈছে এতিয়ালৈকে? আমাৰ তেনেকুৱা কাৰোবাক ভাঙিব লাগে, কাৰোবাক বনাব লাগে এইটো নহয়। আমাৰ যি পাব্লিক এডুকেশ্যন আছে, চৰকাৰী বিদ্যালয়বিলাকৰ মান উন্নত কৰাৰ এটা নন ষ্টপ আমাৰ প্ৰচেষ্টা চলি আছে। তাকো আমি একো টাৰ্গেট চৰকাৰী স্কুলৰ যিটো আপোনাৰ এনৰলমেণ্ট যিটো আছে সেইটো এতিয়ালৈকে বহুত কম আছে। প্ৰাইভেট স্কুলত কিন্তু এতিয়ালৈকে ষ্টুডেণ্ট ভৰ্তি হৈ আছে, যিটো কম্পিটিশ্যন আছে সেইটো প্ৰাইভেট অসমৰ টোটেল 50 লাখ ষ্টুডেণ্ট পঢ়ে চৰকাৰী বিদ্যালয়, প্ৰাইভেট স্কুলত মাত্ৰ 2.5 লাখ ষ্টুডেণ্ট। তো ক'ত 2.5 লাখ আৰু ক'ত 50 লাখ? তো তুলনাই প্ৰাইভেট স্কুলৰ শ্বেয়াৰটো ভেৰি মিনিমাম। আমি কিন্তু 50 লাখ ষ্টুডেণ্টক পাঠদান কৰোঁ। শ্রীভূমি সরকারি স্কুলত অ্যাটেন্ডেন্সটো কম হয়, মানে আপনি বাদ দিয়াও কাপড় দিয়াও কিন্তু অ্যাটেন্ডেন্সটো কম হয় স্কুলত। আজি মই নিৰ্দিষ্টভাৱে এই বিষয়খিনিও যে এটা ষ্টুডেণ্টৰ এবচেণ্টিজম, এই এবচেণ্টিজম বা নিয়মিতভাৱে উপস্থিত নথকা ইয়াৰ এটা ষ্টাডি কৰিবৰ কাৰণে আজি মই বিষয়াসকলক দায়িত্ব দিছোঁ যে কাৰণটো কি সেইটো আমি জানিব বিচাৰিছোঁ। আজি আপোনাৰ হাতত NSOE এটা কমপ্লেইন দিছে কিবা ড্ৰেছৰ লৈ কিবা কেলেংকাৰী হৈ থাকে শ্ৰীভূমি জিলাত। চব ইউনিফৰ্মটো আমি কলেজত SMC থাকে, SMDC থাকে। ইয়াত ইউনিফৰ্ম ক্ৰয় কৰাত চৰকাৰ সি ৰাজ্যিক পৰ্যায়তে হওক বা জিলা পৰ্যায়তে হওক আমাৰ বিষয়া বা আমাৰ কাৰ্যালয় ইয়াত জড়িত নহয়, SMC SMDC হয়। কিন্তু ইয়াৰ যি কোৱালিটি আছে, কোৱালিটিটো যাতে এনচিয়ৰ কৰিব পৰা যায়, গতিকে এইবাৰ ইমান ছাপ্লাই হ'ব প্ৰত্যেকৰে লেবৰেটৰী টেষ্ট, আৰু লেবৰেটৰী টেষ্ট পাছ কৰিলেহে তেওঁলোকক পে'মেণ্ট পাব। দেখা গৈছে আৰু এটা কথা, লাষ্ট ইয়াৰ যিটো আমাৰ LP যিটো টিচাৰ আছিলে সেইটো মেৰিট লিষ্টটো ক'ত ওলাব, কিবা আছে নেকি? ওলাব, ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন চলি আছে। দুজন ব্যক্তি প্রমাণ করলেন যে বিশ্বাস এবং একাগ্রতা থাকলে যে কোনো কিছু সম্ভব। শ্রীভূমি জেলার বাউরবাগ গ্রামের দুই বন্ধু তাদের সাইকেল করে কুম্ভমেলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। দুই ব্যক্তির নাম শঙ্করনাথ এবং স্বপননাথ। তারা বিশ্বাস করে যে তারা সাইকেল চালিয়ে মহাকুম্ভে যাবে এবং সেখানে স্নান করবে। দুই ব্যক্তি প্রমাণ করেছেন যে বিশ্বাস এবং একাগ্রতা থাকলে সব কিছুই সম্ভব। শ্রীভূমি জেলার বাউরবাগ গ্রামের দুই বন্ধু তাদের সাইকেলে করে কুম্ভমেলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। দুই ব্যক্তির নাম শঙ্করনাথ এবং স্বপননাথ। তারা বিশ্বাস করে যে তারা সাইকেল চালিয়ে মহাকুম্ভে যেতে পারবে এবং সেখানে স্নান করতে পারে। দুই ব্যক্তি সাংবাদিকদের কি বলেছেন তা শুনে নেওয়া যাক। আমার নাম স্বপননাথ। কিতার লেগে যাই আপনারা? এলাম তো কারণ এই যে মহাকুম্ভ মানে 146 বছর করে একবার হয়, কারণ এই কুম্ভটা মানে
আমার জীবনে আর চাইতাম না, জাল লাগিয়া যাইতাম, স্নান করতাম, আর আমার বরাকবাসী বাড়িটা আমরা প্রকাশ সব ওই আচ্ছা, আশা তো মানে স্নান করাটাও আশা, আর যে আমরা যে এতে যেমন আপনারা আসুন বা আরও যে হিন্দু মুসলিম আমরা ভাই বোন আছে সবার জন্য মানে শুভ কামনা ওটাও। আপনার নাম কি তা? আমার নাম তো পড়না, বাসা কোন জায়গা? মানে শ্রীভূমি গড়বা। আপনার টার্গেট কি তা? কোন দিন গিয়া স্নান করতে আপনারা? ফেব্রুয়ারি 6 তারিখ মানে আপনার চেষ্টা নেই মানে স্নান করার। প্রয়াগরাজ, কিতা উদ্দেশ্য লিয়ে আপনারা যাইরা? প্রয়াগরাজে মহাকুম্ভে আমরা স্নান করার উদ্দেশ্যে। আজকে কোথেকে আপনারা রওনা দিচ্ছেন? আমরা শ্রীভূমি জেলার বৌরবাগ গ্রাম থেকে। কোন দিন আপনারা টার্গেট, কোন দিনের ভিতরে আপনারা গিয়া মানে করবা গিয়া স্নান করতা? টার্গেট তো 23 তারিখ করা আছে, আগে দিকে হইলে তো বুঝতাম পারি না, যাওয়ার দিয়েছে 23 তারিখ আমরা উদ্দেশ্যে মানে স্নান করবো। আপনারা কয়জন যাইরা? কিতা মানে আপনার নাম? শঙ্করনাথ। আপনার লগে যে তখন না মানে ওটা আমরা দিন যাইতে চাই, দিন গাড়ি তো যার সব যার যাইতেছি, আমরা দিন যাইতে সময় সব দর্শন করিয়া যাইতাম, সব জায়গা দেখে দেখে যেতাম। ওইটাও মানে মহা আনন্দ লাগে। আমরা উদ্দেশ্য যাওয়া বুঝা, আমরা বুঝতাম অথবা আমার যেটা নাই ভগবান করে আশা তো, কিন্তু আমরা মনোকামনা যেন পূর্ণ, আমরা যাইতাম ওটা, আমরা গিয়া ডুব দিতাম, ওটা হইলে মনোকামনা আমরা। এরপরে তো আমরা প্রথম আশা হইলো আমরা গিয়া মহাকুম্ভে স্নান করতাম। ট্রাই করতে পারে, কিন্তু সময় নিতে হয়তো না। ঠিক আছে, আমরা মহাকুম্ভ। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশ দিয়ে অসন্তুষ্টি প্রকাশ করলেন শ্রীভূমি জেলার শ্রমিক, কৃষক, মেহনতি বিভিন্ন সংগঠন। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায় বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। স্থানীয় অনুকূল সাগর স্থিত এলাকায় সংগঠনের কর্মকর্তারা বাজেটের বিরুদ্ধে স্লোগান দেন। সংগঠন কর্মকর্তাদের সাফ কথা, যেহেতু এই বাজেট শ্রমিক, কৃষক, মেহনতি লোকের স্বার্থের বিরুদ্ধে, তাই তারা মেনে নিতে পারছেন না। বাজেট নিয়ে অনেক আশা প্রত্যাশা ছিল, পরবর্তীতে আশাভঙ্গ হয় সংগঠন প্রত্যেক লোকদের। কেন্দ্রীয় বাজেট মানছি না, বাজেটের ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করা হল না কেন? কেন্দ্রীয় সরকার জবাব চাই, জবাব দাও। কেন মোদী সরকার জবাব চাই, জবাব দাও। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিলগ্নীকরণ করা চলবে না। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বাজেটে বিলগ্নীকরণের প্রস্তাব বাতিল করতে হবে। দ্রব্যমূল্য রোধের ব্যবস্থা নেই কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। আজকে 5 ফেব্রুয়ারি সারা ভারতবর্ষেই শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, তাদের বিভিন্ন সংগঠন, আমাদের সিআইটিউ, কৃষক সভা, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে কেন্দ্রের যে বাজেট, সেই কেন্দ্রীয় বাজেট জনস্বার্থ বিরোধী বাজেট। আমরা আশা করেছিলাম যে এই বাজেটে সাধারণ মানুষের জীবন জীবিকা উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত ব্যবস্থা বাজেটে গ্রহণ করার প্রয়োজন ছিল, সেই সমস্ত কোনোটাই সরকারের এই বাজেটে আমরা দেখতে পাই না। বরং তার বিপরীত, আমাদের এই বাজেটে যে দেশের যে অর্থ ব্যবস্থা, এই ভেঙে পড়া অর্থ ব্যবস্থাটা আরও ভেঙে পড়ার দিকে যাবে, এটা নিশ্চিত। মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি এই দুটেই একে অন্যের পরিপূরক। যে মূল্যবৃদ্ধি হলেই মুদ্রাস্ফীতি ঘটে, অর্থাৎ আমরা যখন জিনিস অধিক মূল্যে যখন জিনিস কিনি,
তখন টাকার দাম কমে গেল এবং আমরা কম জিনিস কিনলাম। এই যে একটা সংকট, এটা সাধারণ মানুষের মধ্যেই এই সংকটটা অধিক। আমরা দেখলাম সেই বাজেটে যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত, এটা আমরা দেখছি, সেটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু কর্পোরেট মালিকদের সমস্ত ক্ষেত্রে করের ছাড় দেওয়া হয়েছে, আর সমস্ত করের বোঝাটা সাধারণ গরিব মানুষের রূপে, যেটা অপ্রত্যক্ষ কর, সেই জিএসটির মাধ্যমে অপ্রত্যক্ষ করটা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আরও তীব্রভাবে। আমরা ওখান যে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, ইলেকট্রিসিটি সম্পূর্ণভাবে বেসরকারিকরণ করার ফলে আমার দেশের যে সমস্ত সম্পদ, সেই সম্পদটা কেন্দ্রীভূত কিছু মুষ্টিমেয় ধনিক এবং কর্পোরেট মালিকদের হাতে। আজকে সাধারণ গরিব মানুষ যারা আজকে সরকারি কাজ না পেয়ে বিভিন্ন প্রাইভেট মালিকদের পরিচালিত সংস্থাগুলিতে কাজ করে, সেই ক্ষেত্রে তাদের যে বেতন পাওয়া উচিত সেই বেতন তারা পায় না, এবং কাজের ঘন্টা বৃদ্ধি করার জন্য আজকে সেই মালিকপক্ষ সরকারের কাছে সুপারিশ করছে, যেটা 8 ঘন্টা কাজের জায়গাতে সেখানে তার 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত তারা সেখানে কাজ করাচ্ছে। এটা একটা তীব্র শোষণ ব্যবস্থা। এই শোষণ ব্যবস্থাটাই আজকে আমাদের প্রতিবাদের ভাষা, যে তার বিরুদ্ধে আমরা সেটা প্রতিবাদ করতে চাই এবং প্রতিবাদে আমরা করছি। এবং আমরা এই যে প্রস্তাবও আমরা সরকারের কাছে যে আমরা একটা বিকল্প যেটা প্রস্তাব, সেই প্রস্তাবটা আমরা রাখছি। সেই প্রস্তাবগুলি যেমন দেশের বৃহৎ মালিক গোষ্ঠী, কর্পোরেট গোষ্ঠী, তাদের যারা $200 বিলিয়ন তাদের পরের 4% করতে হবে সম্পদ কর, সেই সম্পদ করতে 4%। আমরা ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে যে তার আইনি স্বীকৃতি, সেই আইনি স্বীকৃতি। একই রাতে কদমতলায় 2টি বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্ক জনমনে। অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলায় একই রাতে পরপর 2টি বাড়িতে সংঘটিত দুঃসাহসিক চুরিকাণ্ডে স্থানীয় জনমনে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সুমিতা ভট্টাচার্য, উনার পিতা শিবদাস ভট্টাচার্য ও উনার মা রেখা ভট্টাচার্যের মৃত্যুর পরে আসামের গুয়াহাটি স্থিত নিজ স্বামীর বাড়িতে থাকেন। উনার পিত্রালয়টি রক্ষণাবেক্ষণের জন্য চিত্তরঞ্জন দাস, উনার স্ত্রী মণি দাস ওই বাড়িতে থাকছেন। গতকাল সন্ধ্যাবেলা চিত্তরঞ্জন দাস সহ উনার স্ত্রী মণি দাস বিশেষ কাজে বাজারে চলে যান। পরে তারা বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের পিছনের দরজা ভাঙা রয়েছে। পরবর্তীতে তিনি খবর দেন এলাকার ওই বাসিন্দা স্বপন, আদিত্য সহ অন্যান্যদের। আমি একটু ঘরের একটু জিনিসপত্র আনার লাগিয়া, তো আমার বাড়িতে যে ভাড়াটিয়া তাইনের বউ আর কি অসুস্থ, শিলচর হসপিটালে এডমিট, তাইনেও বাড়িতে আসছিল না, আর বাড়ি ফাঁকা পাইয়া আর কি আমরা আই পড়ছি। বেশিক্ষণ নাই, ধরেন 9টা থেকে 9:30টার ভিতরে আই পড়ছি। আইয়া দেখি আমরা ওই বাইরে দিয়ে তালা মারা ঠিকই আছে, কিন্তু ভিতরে এখানে এদিকে ভাঙ্গা। হঠাৎ করে গেট খুলিয়া দেখি গ্রিলের তালাটা ভাঙ্গা, দরজাও খোলা। তারপরে তো আইয়া ঘরের ভিতরে ঢুকে আমরা আমার একদম জ্ঞান হারা এরকম অবস্থা হয়ে গেছে। দেখি কোনো জিনিসপত্র সব কিছু সানা অগুছালো ফালাই। তারপরে তো চিৎকার চেঁচামেচি করছে, করার লগে পাড়ার লোক 1-2 জন আইসে। আমার পরে আমরা থানাতে গেছি। আমার নিজের বৌদি একজন বড় অফিসার থানাতে ফোন করছি কিতা করা যায়। কোন থানাতে? কদমতলা থানাতে। তাই না কইছে আমি বড়োবাবুরে কইয়া যে তোমরা যাও একটু দেখবো, তাই না খেয়াল করি। পরে গেছি, যাওয়ার পরে আমরা থানাতে ফটো হয়েছে।
আইছিল থানার লোকজনে এসব দিক দেখিয়ে কে তারা গেছে হয়েছে দেখা যাক কিরকম তারা পদক্ষেপ নেয় কি করে। তাহলে রাত্রে আইছিল তা না? হ্যাঁ হ্যাঁ। তো মোটামুটি কোন আপনারা কত টাকা জিনিস নিছে? জিনিস তো মোবাইল আছে, 3টা মোবাইল নিছে, আর কিছু জিনিস মানে ছোটোখাটো জিনিস মানে এদিকে সেদিকে এখন জানি না যে ঘরে আছে নি না নিচে, এটাও মানে সন্দেহ করি। আর মোবাইল এমনি 3টা নাই ঘর থাকে আর কি এটা। আর টাকা পয়সা তো দেখেন আজকালকে কেউ বাড়িতে রাখে না। শ্রীভূমি জেলার আঙ্গুরাজিপিতে পানীয় জলের পাইপের কাজে বিসঙ্গতি। পানীয় জলের নামে ময়লাময় জল পান করতে হচ্ছে জনসাধারণকে। এর প্রতিবাদ করলে একাংশ লোকের বাধা প্রদান। শেষমেশ সংবাদ মেল যুগে তাদের অভিযোগ জানালেন জেলা প্রশাসনকে। কাছে জানাইছিলাম আঙ্গুরা জিপি প্রেসিডেন্টের কাছে, কালকে তাই নাইছিলাম, তাহলে এটার ব্যাপারে অভিযোগ দিছি যে পাইপটা একবারে 6 ইঞ্চি বা 1 বিঘা নিচে দিছে। কোনো গাড়ি যাওয়া আসা যাওয়া করলে এটা পাইপটা ফাটি যায় বা কোনো জায়গা ভাঙ্গি যায়, পানির সমস্যা হয়। আমরা এদিকে টিলা বাড়িতে পানি উঠে না, পাইপের ময়লাও ঢুকে, নানান ধরনের সমস্যা হয়। এটা নিয়ে কালকে আমরা জিপি প্রেসিডেন্টের কাছে অভিযোগ দিছি। তাই আইসন কন্ট্রাক্টর দেওয়া আনছইন আনিয়া তাইনিটা দেখরা কিরকম হয়েছে বা কি হয়েছে, বা আমরা দেখাইছি পাইপ কুদিয়া কতটুক গেছে নিচে দি। কোন একটা গাড়ি গেলেও পাইপটা ফাটি যায়, জিও হয়ে যায়। পাইপটা মিনিমাম 2 থেকে 3 ফুট যাওয়ার কথা আসলো, গেছে না এটা। বা সব কেউ জল পাইছে বাধ্যতামূলক, যা কন্ট্রাক্টর আসলো তার মানুষে জল পাইছে, কেউ কন্ট্রাক্টরের লগে সম্পর্ক নাই বা মিল নাই, হে পাইছে না জল, বা পয়সা খুঁজো হয়েছে 3000 টাকা। যে দিতে পারছে হে পাইছে, আর যে দিতে পারছে না পাইছে না, কিন্তু তারে পরে দেওয়া হয়েছে। এটা আমরা পুরা জানি না যে এটা টাকা লাগে কি না লাগে, বা এটা কয় মিটার দায়িত্ব। শুনছি 10 মিটার দায়িত্ব, তবে এটা কেউ 10 মিটার পাইছে, কেউ 1 মিটার পাইছে, দেনা তারা টাকা খুঁজে। বা এটা নিয়ে কালকে আমরা জিপি প্রেসিডেন্ট কন্ট্রাক্টরে কোনো একটা মাঠ কথা বলটা বা গ্রামের মানে অভিযোগ দিতরা। ও সময় মইনুল হক মনই তার 2 ছেলে আইয়া গাঁও মানুষের লগে আক্রমণ বা মাইক ডাঙ্কা এইরকম দাটা নিয়া আমরা লগে আক্রমণ বা মারামারি নিয়া মারামারি করছে, অশৃঙ্খলা করছে। করলে গ্রামের মানুষে আমরা এটা তারে কইছি, হে মানে না, আমরা উপরে আক্রমণ করছে, জিও করছে, বহুত কিছু করছে। করলেও আমরা এটা প্রেসিডেন্টেও কইছি, কন্ট্রাক্টরদেরও কইছি, কন্ট্রাক্টরেও তারা কইছেন এটা তোমার ব্যাপার নাই, গ্রামের পাবলিকের ব্যাপার, পাবলিকে যার যে অভিযোগ দের হে দে, কিন্তু তোমার কি আছে কিছু আছে নাই। এরপরে হে ফোন করছে, তার ভাই একজনকে খবর দিছে, তার ভাই আইছে বাইক মারি মোল্লা ফিরোজ মোল্লা আইয়া আমরা ইনো গ্রামের 3 মুখিত একটা ফুল আছে, ফুলের উপরে লামিয়াও কইছে এরারে একটা তারিখ দেও আর একটা সময় লও। ফিরোজ মোল্লায় আমার দল আছে, আমি দল লইয়া আইয়ার আমি তারারে এটার ব্যাপারে আমি ঠিক করিয়া বা এটার তারার উপরে আমি আক্রমণ করমু বা এইরকম একটা হে প্রস্তুত নিছে আমরা লগে। বা ইনো গ্রামের মানুষ আছে বা এইরকম, বা আমরা এটার ব্যাপারে আমরা কমপ্লেইন দিছি। আমরা পিএসসি অফিসও গিয়া ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের কাছেও এটার দরখাস্ত করছি, ডিসি তো দরখাস্ত দিছি, আমরা নিলামবাজার সার্কুলও দরখাস্ত দিছি এটার ব্যাপারে। এমএলএ শুনছি পাঠাইছেন কালকে জিপি প্রেসিডেন্টে, বা আমরাও জিপি প্রেসিডেন্টে কইছি, প্রেসিডেন্টও সামনে আসলা এই ব্যাপারে। বা আমরা কোনো এখনো পর্যন্ত এদিন আমরা জিও করছিল, আমরা কোনো তার জিও পাইছি না। বা এর নানান ধরনের এর উপরে জিও আছে। প্রায় সময় মানুষ লগে ঝগড়া বিবাদ এই সেই করে ঝগড়া। আপনারা সার্কুলার জানাইছেন? আমরা সার্কুলার জানাইছি, আমরা পিএসসি যেদিন ডিসি দিয়ালা কইছে এটা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার কইছেন, তাই ডিসির মতন অফিসের মানুষ এখন কইছেন, তার কাছেও দিছি, তাই কইছেন ওটা নিচে দিয়া আপনারা রিসিভ কপি লইলাই। আমরা কাছে রিসিভ কপিও আছে, বা নিলামবাজার সার্কুলও দিছি, এটারও রিসিভ কপি আছে। আমরা এটার একটা জিও সাইয়ারি দেন আমরা। হ্যাঁ,
আমরা এটা নিয়ার বিষয় চাই বা ডিসি ও আমাদের করিমগঞ্জ ডিসি আসেন বা এসপি স্যারও আসেন বা নিলামবাজার প্রশাসন আসেন বা প্রশাসনের কাছেও আমরা প্রায় সময় এটার ব্যাপারে কেস দিছি। অনেক সময় কেসটা স্তক রাখা হয়েছে বা কোনো সময় নিলামবাজার প্রশাসনে কইছেন এটা আপুস করিলাই ওলাও মাঠ গেছে আমরার কাছে। যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন? বিচার চাই আর আমরা সরকারের কাছে যেগুলো এটা যদি না হয় তাহলে কেসও দেখবার শুনছি না হয় তে আমরা এটার ব্যাপারে আমরা আইনের ব্যাপারে যাইব এটা নিয়ে মানুষটা মনে করলে পুরা গোটা এলাকা কালকেও গোটা এলাকার মানুষ আসলা মানে পুরা গ্রামের মানুষ এই মানুষটা মনে করলে একদম সন্ত্রাসবাদী বিলাক মানে যে কোনো সরকারি অনুদান আইলে তারে যদি মনে করলে দেওয়া হয় না তাহলে কিন্তু সন্ত্রাসী আরম্ভ করে দিয়ে। আর যে অনুদান নাই ওইখানে আমরা অঙ্গনাদি সেন্টারে একটা অনুদান মনে করলে পঞ্চায়েত তরফ থেকে আইছে এটারও পুঁজপাত্তা নাই বা আমরা যে এটা তো কৃষি কাজ করবেন ও যে খাল আছে খালর খাল সাফ করবলে টাকা আইছে এগুলো মারিয়ে দিয়ে মানে যেগুলো মানে সরকারি যে কোনো অনুদান নাই তারে না দিলে সন্ত্রাসী আরম্ভ করে দিয়ে। মানুষে বয়ে আর তারে বয়ের কারণে মানে মানুষে আর তার দিকে আর চোখ আমার কথা হইতে পারে না। কালকে আমরা মনে করলাম এটা সব গ্রামের মানুষ আইব যারা পানির কানেকশন পাইছে জলের কানেকশন এরাও আইছে যারা পাইছে না এরাও আইছে সবর অভিযোগ লিখে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে রাস্তাঘাটে জল ফাটিয়া মনে করলে রাস্তাঘাট নষ্ট হয়ে যায় গিয়া মানুষ গাড়িও চলাচল করতে পারে না মানুষ চলাফেরা করতে পারে না। যারপরে ও আমরা মনে করলে তো আমরা একটা কমপ্লেন দিছি কয়েকদিন আগে ডিসি মহোদয়ের কাছেও দিছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছেও দিছি সার্কুলও দিছি আমরা বিধায়ক এমএলএর কাছেও দিছি। তো সব জায়গায় আমরা জানাইছি জানানোর পরে মনে করলে কালকে এমএলএও ফাটাইয়া দিয়েছেন আমরা জিপি প্রেসিডেন্টে আমরাও নিমন্ত্রণ করছি তারপরে কন্ট্রাক্টারও দানো মানুষ ফাটাইছে কালকে আমরা ওটা নিয়ে তাকে দেখাই লাগছি মানে ওগুলা দেখাইয়া দেন এগুলা তানেও জিজ্ঞাসা করছি যে ফাইল কতটুকু গাড়ো হইতো বা আমরা তো গাইডলাইনের ব্যাপারে জানি না সরকারি গাইডলাইন কিরকম আছে তখন আমরা ওটা তার কাছে জানছি যে কতটুকু নিচে দেওয়া লাগে তখন তাই বলছেন মিনিমাম মনে করলে 2 ফুট আর এমনি গাইডলাইন হয়ে যাবে 3 ফুট। তো আমরা বললাম যে ওইটা তো 6 ইঞ্চির নিচে গাড়ো হয়েছে না দেখাইছি না পরে কুদিয়া নিয়ে মনে করলে দেখাইছি এর বাদে মানে হোম ডেলিভারি আর কতটুকু গুরুত্ব দিবার লাগিয়া। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।